নমস্কার বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছো, আর আমিও কিন্তু ভালো আছি। তো এখন বাজে সকাল 6টা, আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা আমি স্টার্ট করছি। আশা করছি আজকের এই ভিডিওটা তোমাদের ভীষণ ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তো তোমাদের পরিবারের বন্ধু বান্ধবের সাথে অবশ্যই ভিডিওটা শেয়ার করো, আর একটা লাইক করে দিও, একটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো ভিডিওটা শুরু করছি। তো দেখো আমি এখন যাচ্ছি হচ্ছে জিমে। তো জিম থেকে ফিরে তারপরে ঘরের সমস্ত কাজ করব। আর এখন প্রায় জিমের কাছাকাছি পৌঁছে গেছি। ওখানে একটু খানিকক্ষণ এক্সারসাইজ করব। এক্সারসাইজ করে তারপরে কাজ করে টোরে এসে ওখান থেকে এসে কাজ করব। আসলে কি হয়েছে, বসে থাকার কাজ করি কি না সবসময় অফিসে, তো ওই কারণে আর কি একটু বেশি মোটা হয়ে যাচ্ছিলাম। তো ওই কারণে আর কি জিম জয়েন করতে হয়েছে আর কি। তো যাই হোক, জিম থেকে তো চলে এসেছি, আর এসে শুরু করে দিয়েছি রান্নাবান্নার কাজকর্ম, ঘরের সমস্ত কাজকর্ম। তো আমি এসে দেখছি ডিমটা আগে সেদ্ধ করে রেখেছিল, আর আজকে আমাদের এনেছে হাঁসের ডিম। তো আজকে হাঁসের ডিমের ঝোল রান্না হবে। আর কালকে কয়েকটা ভাত রয়েছে, বাসি ভাত, ওগুলোকে জল দিয়ে রেখেছিল মা। তো ওগুলোকেই খাবো আজকে সকালবেলায়। তো ওই জন্য আজকে ডাল ভিজিয়েছে, ডালের বড়া করা হবে, আর হচ্ছে ডিমের ঝোল করা হবে, আর ডাল হবে, আর দুপুরে কিছু একটা ভাজা টাজা হবে। তো আমি ডিমটাকে ছুলে নিচ্ছি আগে রান্নাটা বসিয়ে দিই, কারণ বড়াটা তো এখন আগে ভাজলে হবে না, কারণ আমরা যখন খাবো তখন গরম গরম ভেজে নেব। আর বড়া ঠান্ডা হয়ে গেলে কিন্তু একদমই খেতে ভালো লাগে না। আর এমনিতেও গরমকাল আসলে একটু জল ভাত খেতে, কিন্তু ঠান্ডা ভাত খেতে পান্তা ভাত খেতে ভালোই লাগে আমার। আর রোজ রোজ যদিও আমি খাই না, কারণ পান্তা ভাত খেলে প্রচণ্ড পরিমাণে ঘুম আসে, আর ওই কারণে অফিসে গিয়ে যদি ঘুম পেয়ে যায় তখন হচ্ছে মুশকিল। তো এক আধ দিন খেতে কিন্তু ভীষণ ভালোই লাগে, আর ডালের বড়া দিয়ে, মুচমুচে ডালের বড়া দিয়ে আরোই বেশি ভালো লাগে খেতে। তো এদিকে দেখো রান্নাবান্নাটা আমি বসিয়ে দিয়েছি ডিমের জন্য। পেঁয়াজ আর টমেটোটাকে হালকা করে ফ্রাই করে নিচ্ছি। তারপরে যে মশলাটা পেস্ট করেছি ওই মশলাটা দিয়ে দেব, দিয়ে আজকে একটু কষা কষাই রান্না করা হবে, খুব একটা বেশি ঝোল দেওয়া হবে না আজকে। খানিকক্ষণ মশলাটা কষিয়ে একটু জল দিয়ে নামানোর আগে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তো দেখো এদিকে আমার রান্নাবান্না প্রায় তো কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে জামা কাপড়টাও আমি কিন্তু কেচে নিয়েছি এসে ছাদে, কারণ সকাল সকাল যদি আমি জামা কাপড়টা কেচে দিই তো তাড়াতাড়ি শুকিয়ে যায়। আর যেদিন বাড়িতে থাকি ওদিন একটু দেরিতে কাচা হয়, তো ওদিনকে জামা কাপড়গুলো না শুকায় না। তো এই কারণে অফিসে যাওয়ার সময় সকালবেলায় আমি জামা টামাগুলো কেচে দিই, তাতে কি হয় শুকিয়েও যায়। আর এখনকার রোদটা তো বেশ ভালোই ওঠে, এক রোদেই জামা কাপড় শুকিয়ে যায়। আর যখন একটু বর্ষাকাল থাকে তখন তো খুবই সমস্যা হয় জামা কাপড় ছড়ানোতে। তো এখন মোটামুটি রোদ থাকে, আর বিশেষ করে এখন এই সোয়েটারগুলো ধুচ্ছি, এই কারণে এগুলো শুকাতে একটু সময় লাগে। তো সকালবেলা করে ধুয়ে দিলে একটু তাড়াতাড়ি আর কি শুকিয়ে যায়। কিন্তু গাছগুলোতে একটু জল দিয়ে দিচ্ছি। গাছগুলোতে হালকা স্ট্রবেরি ফুল এসছে, তোমাদের তো দেখিয়েছিলাম এর আগের ভিডিওতে। তো ওইগুলোতেও একটু বড় বড় হচ্ছে ফুলগুলো। তো ওর মধ্যে স্ট্রবেরি প্রায় হয়েছে ছোট ছোট, তো ওই কারণে আরও বেশি যত্ন করছি আর কি। তো এদিকে তো জামা কাপড় আমার ধোয়া কিছু হয়ে গেছে, আর কয়েকটা জামা কাপড় আমি ভিজিয়ে রেখে দিই, ওগুলো আজকে কাচবো না। তো ওগুলো কাচবো হচ্ছে আবার কালকে, ওই জন্য আগের দিন একটু ভিজিয়ে রেখে দিচ্ছি, কারণ পরের দিনকে সকালবেলায় তাহলে ঘুম থেকে উঠে আর কি ওখান থেকে জিম থেকে এসে আর কি জামা কাপড়গুলো কেচে ফেলতে পারবো। আবার অনেক সময় কি হয়, ভেজানোর জন্য না অনেক সময় জামা কাপড় কাচা হয় না, আলসেমি করে আবার ভেজাবো, তো ওই কারণে ভিজিয়ে রেখে দিই। আর আগের দিন ভিজিয়ে রাখলে নোংরাটা একটুখানি অনেকটাই কেটে যায়। তো এদিকটায় আমার ঘরের কাজগুলোও কিন্তু মোটামুটি হয়ে গেছে কথা বলতে বলতে। তো ওদিকে বিছানাটা গুছিয়ে নিয়েছি আমি, আর তারপরে নিজে রেডি হব আর কি। একই প্রতিদিনকার একই আমার কাজকর্ম। তো বাড়িতে থাকলে আর কি একটু বেশি কাজ করতে পারি, আর যেহেতু বাড়িতে থাকা হয় না, তো সেই কারণে অফিসে যাওয়ার পথে যতটুকু হাতের সামনে যতটুকু কাজ আমি পারি ততটুকুই আর কি করে যেতে পারি। আর সব কাজ আমি করে যেতে পারি না, কারণ একটা সংসারে তো কম কাজ থাকে না, অনেক ধরনের কাজ থাকে, অনেক রকমের কাজ থাকে। তো সংসারে কাজ করলে তো শেষ করা আর কি খুবই এক বেলার মধ্যে শেষ করা খুবই আর কি কষ্টকর। শেষ আর হয় না, মনে হয় এদিকটায় গোছাই ওদিকটায় গোছাই, শেষ কিন্তু আর হয় না গোছানোর। তো
তো সেইটাই আর কি অফিসে যাই বলে আর কি হয়ে ওঠে না। তো বাড়িতে থাকলে হয়তো গোছাই, তো একদিনে আর কতটাই বা আমি গোছাতে পারবো। তো আমার ঘর দুয়ার আর কি আমি সেরকমভাবে গুছিয়ে উঠতে পারি না এই আর কি। তো কোনো রকমই যতটুকু পারি চেষ্টা করি যে মানে সমস্ত কাজটাকে করে তারপরে অফিসে যাওয়ার, কিন্তু সেটাকে আর হয়ে ওঠে, সেটা আর হয়ে ওঠে না। তো যাই হোক, আমি ওদিকে রেডি হয়ে গেছি মোটামুটি, আর সমস্ত কিছু গোছানো গোছগাছও হয়ে গেছে। তো এবার আমি বেরিয়ে পড়বো অফিসের উদ্দেশ্যে। তো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তো লাইক করে দিও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না অবশ্যই। তো আজকের মতো ভিডিওটা হচ্ছে এতটুকুই, চলে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ অবধি সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওগুলো লাইক করে যেও, কমেন্ট করে যেও, আর অবশ্যই সাবস্ক্রাইব করে যেও। তো চলো আজকের মতো টাটা সবাইকে, চলে আসবো আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ অবধি সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা সবাইকে।